একটি ইমেজের ওপর কিভাবে হোভার ইফেক্ট করতে হয় সে বিষয় নিয়ে শুরু করছি আজকের লেসন। প্রথমে HTML একটি div নিলাম, divএর ক্লাস নিলাম wrapper। এই divএর মধ্যে একটি ইমেজ ট্যাগ নিলাম। ইমেজ ট্যাগটির মধ্যে image1 নামের একটি ইমেজ রাখলাম। এবার wrapper-এর মধ্যে আরেকটি div তৈরি করলাম। ক্লাস নিলাম content। এর মধ্যে আরেকটি div নিলাম, divটির নাম দিলাম text area। text area-র মধ্যে লিখলাম animation effect। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি ইমেজটি অ্যানিমেশন ইফেক্ট লেখা সহ এই অবস্থায় আছে। এবার wrapper divকে কপি করে আরো দুটি div নিলাম। ভেতরের ইমেজ দুটিকে চেঞ্জ করে দিলাম। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি তিনটি ইমেজ চলে এসেছে, সেই সাথে টেক্সটও চলে এসেছে। এবার wrapper divকে সিলেক্ট করি। wrapper-এর উইডথ 280 পিক্সেল এবং হাইট 280 পিক্সেল দিলাম। ব্রাউজার রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি এবার wrapper-এর মধ্যে থাকা ইমেজ ট্যাগকে সিলেক্ট করব, অর্থাৎ ডট wrapper স্পেস ইমেজ। এবার আমরা ইমেজটির উইডথ এবং হাইট 100% করে দিব। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখা যাচ্ছে ইমেজটির উইডথ এবং হাইট 100% আছে। এবার wrapper divকে ফ্লোট লেফট করব। মার্জিন রাইট 20 পিক্সেল। ব্রাউজার রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি ইমেজটি মার্জিন রাইটে 20 পিক্সেল জায়গা নিয়ে সরে গেছে। এবার wrapper divটিকে বক্স শ্যাডো দিব। এক্স অ্যাক্সিসে 0 পিক্সেল, ওয়াই অ্যাক্সিসে 0 পিক্সেল। কালারটি ব্লার করব 25 পিক্সেল এবং কালারটি দিব ব্ল্যাক। এবার ব্রাউজার রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি বক্স শ্যাডো চলে এসেছে। বর্ডার wrapper-এ সেমিকোলন দিতে আমরা যেন ভুল না করি। বর্ডারে 10 পিক্সেল সলিড হোয়াইট করব। ব্রাউজার রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি বর্ডার 10 পিক্সেল চলে এসেছে। এবার আমি কন্টেন্ট divকে সিলেক্ট করব,
অর্থাৎ এই কন্টেন্ট ডিভটাকে সিলেক্ট করব। কন্টেন্ট ডিভটির উইথ 280 পিক্সেল, হাইট 280 পিক্সেল। কন্টেন্ট ডিভের একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ। আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট ডিভটিকে দেখা যাচ্ছে। এবার আমি চাচ্ছি র্যাপারকে যখন হোভার করা হবে তখন কন্টেন্ট র্যাপারের উপরে আসবে, অর্থাৎ ডট র্যাপার হোভার স্পেস কন্টেন্ট। আমি এটাকে ট্রান্সফর্ম করব। আমি চাচ্ছি এটা ভার্টিক্যালি অর্থাৎ ওয়াই অ্যাক্সিস অনুযায়ী ট্রান্সলেট হোক উপরের দিকে। এজন্য আমরা লিখলাম ট্রান্সফর্ম, এর বাইরে লিখব ট্রান্সলেট ওয়াই ব্র্যাকেট ওপেন ক্লোজ 300 পিক্সেল। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি যখন ইমেজটার উপরে হোভার করা হচ্ছে তখন কন্টেন্ট ডিভটা নিচের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে সরে যাচ্ছে। কিন্তু আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা ইমেজের উপরে হোভার হবে, অর্থাৎ -300 পিক্সেল। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি হোভার করার পরে কন্টেন্ট ডিভটি ইমেজের উপরে চলে এসেছে, কিন্তু এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে। নিচের দিকে সম্ভবত 15 কি 20 পিক্সেল কম আছে, এজন্য আমরা 15 পিক্সেল কমিয়ে দিচ্ছি, 285 পিক্সেল করলাম। এবার দেখা যাচ্ছে ডিভটি অ্যাকুরেটলি হোভার হচ্ছে। এখন আমি কন্টেন্টের অপাসিটি কমাতে চাচ্ছি, এজন্য লিখলাম অপাসিটি 0.6। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখছি কন্টেন্টের অপাসিটি কমে গেছে। এবার আমি চাচ্ছি হোভারটা অ্যানিমেটেড হয়ে উপরে উঠে আসবে। কন্টেন্টে ট্রানজিশন ইউজ করব। কন্টেন্টে লিখব ট্রানজিশন ট্রান্সফর্ম 300 মিলিসেকেন্ড। ব্রাউজার রিফ্রেশ। ব্রাউজারে রিফ্রেশ করার পরে আমরা দেখছি কন্টেন্টটি ইমেজের উপরে হোভার হচ্ছে 3 সেকেন্ড ধরে, 300 মিলিসেকেন্ড ধরে। আমি যদি চাইতাম যে 3 সেকেন্ড ধরে ট্রান্সফর্ম করবে তাহলে লিখতাম 3000 মিলিসেকেন্ড। এবার দেখতে পাচ্ছি 3 সেকেন্ড ধরে হোভার হচ্ছে। কিন্তু আমি এখানে 300 মিলিসেকেন্ডই রাখবো। এবার টেক্সট এরিয়াকে সিলেক্ট করব। ব্রাউজারে দেখতে পাচ্ছি, আসলে দেখতে পাচ্ছি না যে এখানে কোনো টেক্সট লেখা আছে কিনা, কারণ টেক্সটের কালারটি কালো দেওয়া আছে। এজন্য টেক্সটের কালার চেঞ্জ করব, কালার সাদা। এবার আমরা অ্যানিমেশন ইফেক্ট টেক্সটটি দেখতে পাচ্ছি। এখন টেক্সট এরিয়ার উইথ 100%,
height 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডে যে কালারটি ইউজ করতে চাচ্ছি সেই কালার। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখছি অ্যানিমেশন ইফেক্টের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এবার টেক্সট এরিয়ার টেক্সট অ্যালাইন সেন্টার করব। প্যাডিং টপ 10 পিক্সেল। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখছি অ্যানিমেশন ইফেক্ট লেখাটি সেন্টারে চলে এসেছে। এবার টেক্সট এরিয়াকে পজিশন অ্যাবসোলুট এবং কন্টেন্টে ফেরত গিয়ে পজিশন রিলেটিভ করব। টেক্সট এরিয়াকে মার্জিন টপ 200 পিক্সেল দিব। ব্রাউজারে রিফ্রেশ করার পরে আমরা দেখছি টেক্সট এরিয়ার এই অবস্থা। এখন টেক্সট এরিয়াতে লিখব ফন্ট ফ্যামিলি হেলভেটিকা, ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড, কার্সর পয়েন্টার। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা এই চেঞ্জগুলো দেখতে পাচ্ছি। এবার একে ডিসপ্লে নান করব, অর্থাৎ টেক্সট এরিয়াকে ডিসপ্লে নান করব। এখানে টেক্সট এরিয়া শো করছে না। এখন আমি চাচ্ছি হোভার করলে এটা শো করবে। এজন্য লিখব ডট র্যাপার হোভার ডট টেক্সট এরিয়া ডিসপ্লে ব্লক। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে হোভার যখন করছি তখন টেক্সট এরিয়া শো করছে। এখন আমি র্যাপার ডিভকে ওভারফ্লো হিডেন করব। ব্রাউজার রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি ইমেজ সহ টেক্সট এরিয়া এই অবস্থায় আছে। এবার আমি চাচ্ছি যখন হোভার করব তখন যেন ইমেজটা অ্যানিমেট করে। এজন্য লিখব র্যাপার হোভার ইমেজ ট্রান্সফর্ম স্কেল ব্র্যাকেট ওপেন ক্লোজ। স্কেল 1,1 এর অর্থ হচ্ছে ইমেজটির সাইজ ডিফল্ট থাকবে। এরপর লিখব রোটেট 360 ডিগ্রি। এর অর্থ হচ্ছে ইমেজটি 360 ডিগ্রি রোটেট করবে। এর অর্থ হলো 360 ডিগ্রি ঘুরবে। তবে
হোভারে যদি শুধু এই কোডটুকু লিখি, ইমেজটি অ্যানিমেট করবে না। আমি ব্রাউজারে গেলে দেখতে পাচ্ছি হোভার হচ্ছে, কিন্তু ইমেজ অ্যানিমেট করার জন্য যা লিখেছি সেটা হচ্ছে না। ইমেজটি অ্যানিমেট করার জন্য র্যাপার ইমেজের মধ্যে সিএসএস লিখতে হবে। ট্রানজিশন ট্রান্সফর্ম 3000 মিলিসেকেন্ড, অর্থাৎ 3000 মিলিসেকেন্ড সময় ধরে এটা ট্রান্সফর্ম হবে। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি নিচের ইমেজটি 360 ডিগ্রি রোটেট হচ্ছে 3000 মিলিসেকেন্ড সময় ধরে। কিন্তু আমি এখানে 3000 মিলিসেকেন্ডের পরিবর্তে 3300 মিলিসেকেন্ড রাখবো। এবার দেখছি এটা খুব তাড়াতাড়ি অ্যানিমেট হচ্ছে। এবার আমি ইমেজটিকে জুম করতে চাচ্ছি, এজন্য আমাকে লিখতে হবে ডট র্যাপার হোভার ইমেজের ভেতরে 2,2। এবার ব্রাউজারে রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি নিচের ইমেজটি জুম হচ্ছে। আমি যদি এখানে 2 এর পরিবর্তে 3 বা 4 ইউজ করি তাহলে নিচের ইমেজটি আরো জুম হবে। ইমেজটিকে এখন 360 ডিগ্রির পরিবর্তে 45 ডিগ্রি করতে চাচ্ছি। ব্রাউজার রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি ইমেজগুলো কিভাবে হোভার হয়ে অ্যানিমেট হচ্ছে। এই সিএসএস গুলির অনেক কোড আছে, সেই কোডগুলিতে বিভিন্ন ব্রাউজারে দেখার জন্য প্রিফিক্স যুক্ত করতে হবে। এজন্য আমাদেরকে prefixmycss.com অ্যাড্রেসে গিয়ে আমার সিএসএস গুলি কপি করে পেস্ট করি। দেখা যাচ্ছে কোডগুলিতে প্রিফিক্স যুক্ত হয়ে গেছে। এটাই ছিল আজকের লেসন। আগামী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। রিসেন্ট আপডেট পেতে লার্নিং কোড ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।